সরকার দো আলম নবী আমার হযরত যায়েদকে সঙ্গে করে নিয়া তায়েফের দিকে রওনা হয়ে গেল। তায়েফের জমিনে যাইয়া আল্লাহর পয়গম্বর যায়েদকে ডেকে বলে, যায়েদ যাও যাও, তায়েফের মানুষের কানে কানে পৌঁছায়া দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি, আমি আমেনার বেটা মুহাম্মদ, আমি খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আমি আল আমিন এসেছি, তারা যেন আমার কাছে আসে, তারা যেন মালিকের পরিচয় পাওয়ার জন্য আমি পয়গম্বরের কাছে পৌঁছে। হযরত যায়েদ দপ পিটায়া পিটায়া গোটা এলাকার মানুষদেরকে ডেকে বলে, ও তায়েফের মানুষ, আল্লাহু আকবার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে, আয় আয় আয়, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, ও টাকাওয়ালা রে, মাইকের আওয়াজ যদ্দূর যায়, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, আমি লম্বা চূড়া কোনো বয়ান করব না, আমার মালিকের সাথে মোলাকাতের আশায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যে একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলেন, জলদি করেন, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলেন, এই চেহারাটাকেও উপরের দিকে করো, একটা মায়া লাগায়া চক্ষু দুইটা বন্ধ করে আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও আল্লাহ, আর একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ, আরেকটা বার ডাক দাও না আল্লাহ, শেষবারের মতো আওয়াজ দিয়া ডাক দাও না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জবান থেকে পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম, একটু স্টেজের দিকে ফু দিয়া দাও। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, আপনারা এখানে অনেকেই আমার বাবার বয়সে, অনেকে আমার চাচ্চুর বয়সে, অনেকে আমার ভাইয়ের বয়সে, এখানে প্রিয় কসমেটিকের আমার জাহাঙ্গীর ভাইও বসা, আশপাশে আমি অনেকেই চিনি, আমার সাদ্দাম চাচ্চু এখানে এসেছেন, অনেকে আমার পরিচিত বাপ ভাইয়েরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, আমি অহংকার বা ফকর নিয়ে বসি নাই, আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় হতে চাই, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, শেষবারের মতো আরেকটা বার আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ, আরেকটা বার আওয়াজ দিয়া ডাক দাও না আল্লাহ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। সরকার দো আলম নবী আমার আল্লাহর পয়গম্বর যায়েদকে বলেছে, যায়েদ গোটা এলাকার ভিতরে এলান করে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি, আমি আমেনার বেটা মুহাম্মদ এসেছি, তারা যেন আমার কাছে এসে দিনের দাওয়াত নেয়, তারা যেন আমি আল্লাহর যে গুণকীর্তন গাবো সেটা যেন তারা শোনে। হযরতে যায়েদ গোটা এলাকার ভিতরে দপ পিটায়া মানুষের কানে কানে আওয়াজ দিয়ে দিল, হ্যাঁ তায়েফের মানুষেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে, আমিনার বেটা মুহাম্মদ এসেছে, আল আমিন এসেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এসেছে। আল্লাহর নবীর কথা শুনিয়া পঙ্গপালের মতো তায়েফের মানুষেরা আল্লাহর নবীকে ঘিরে ফেলল। আল্লাহর নবী পাহাড়ের একটা টিলার উপরে দাঁড়ায়া তায়েফের মানুষের দিকে আঙ্গুল তুলে ইশারা করে ডাক দিয়ে বলে, রে ও তায়েফের মানুষ শুনো, তোমরা কি আমারে চিনো, তোমরা কি আমারে জানো, তোমরা কি আমারে বিশ্বাস করো? তায়েফের মানুষগুলো এক বাক্যে বলে দিল, পয়গম্বর আপনি আল আমিন, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার মহত্ব, আপনার গুণ ও কীর্তন আমরা গেয়ে থাকি, আপনি বিশ্বাসী, আপনারে চিনি না মানে এটা কোনো কথা বললেন? পয়গম্বর আপনারে তো আমরা চিনি। আল্লাহর নবী ডেকে বলে, তাহলে একটা কথা শোনো, আজকে থেকে তোমরা আর লাত উজ্জার পূজা করা যাবে না, আজকে থেকে আর দুর্গার পূজা করা যাবে না, আজকে থেকে আর দরগার পূজা করা যাবে না, আজকে থেকে আর মাছের পূজা করা যাবে না, আজকে থেকে আর গাছের পূজা করা যাবে না, আজকে থেকে আর আগুনের পূজা করা যাবে না, আজকে থেকে আর জুদা জুদা হি ধর্মস্য গেলানি পর্বতী ভারত অদ্ভুত নমং ধর্মস্য তদন্নং মহাশ্রীজমোহন পরিত্যায় নয় সাধনং ইয়া জুদা জুদা, এগুলো বলা যাবে না। আজকে থেকে বলতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আজকে থেকে বলতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, আজকে থেকে বলতে হবে আল্লাহুস সামাদ, আজকে থেকে বলতে হবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আজকে থেকে এক মালিকের ইবাদত চলবে, আজকে থেকে আর কোনো তন্ত্র মন্ত্র চলবে না। আল্লাহর পয়গম্বর
ভাষা এবার চান্দি গরম হয়ে গেছে রে। মুহাম্মদ কি এমন বক্তব্য দেয়, সে আমাদের বাপদাদার ধর্মে লাত্তি মারতে চায়। না না না, ঝুটিকা বৈঠক করিয়া বলে জলদি করে। তায়েফের ছোট ছোট ছেলেরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার গায়ের ভিতরে পাথরের আঘাত করো, তারে হত্যা করিয়া ফেলাও, তারে মারিয়া ফেলাও, তাকে রক্তাক্ত করে ফেলো। লম্বা কথা সংক্ষেপে তায়েফের ছোট ছোট যুবকেরা বড় বড় পাথরগুলোকে ভেঙে চৌচির করিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আপনার পয়গম্বরের চেহারা, দুধে আলতামাকা চেহারা, এত সুন্দর, আমার আপনার প্রিয় নবীর গায়ের ভিতরে পাথরের আঘাত, আল্লাহর পয়গম্বরের শরীর রক্তাক্ত হয়ে গেল, চামড়া ফেটে ফেটে রক্ত জমিনের ভিতরে ফিরিঙ্গি দিয়ে পড়া শুরু হলো। ঝুপ 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 করিয়া মাথা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল, শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সাথে যেই জুতা মোবারক ছিল এটা চাপ লেগে গেল। আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদে, আর যায়েদকে ডেকে বলে, যায়েদ যাও যাও যাও, আমি পয়গম্বরের খাদ্য নালী পর্যন্ত শুকায় গেছে, একটু পানি যদি পাও আমি পয়গম্বরের জন্য নিয়ে আসো। হযরতে যায়েদ গোটা এলাকার ভিতরে মস্ক নিয়া প্রত্যেকটা ঘরে ঘরে গেল, একটু পানি দিবানি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পয়গম্বর, তার কলিজা পর্যন্ত শুকায় গেছে, কারো ঘরে পানি না পায়া হযরতে যায়েদ আবার ব্যাগ ফিরে আসলো। আল্লাহর পয়গম্বর যেখানে দাঁড়িয়েছিল, হযরতে যায়েদ এসে দেখে আল্লাহর পয়গম্বরকে আর দেখা যায় না। হযরতে যায়েদ আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটাকে তুলিয়া, আমরাও যায়েদের সাথে মিলায়া একটু শাহাদাত আঙ্গুলটাকে উপরের দিকে তোলো, জলদি করো, এই চেহারাটাকেও ঘোরাও, একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়া ডাক দাও না আল্লাহ। হযরতে যায়েদ ডাক দিয়ে বলে, মালিক, পয়গম্বর এখানেই ছিল, আমার নবীকে আবু জেহেল মনে হয় গ্রেফতার করিয়া ফালাইছে, আমার নবীকে মনে হয় বন্দি করিয়া ফালাইছে, আমার নবী দিনের দাওয়াত দিতে এসেছিল, আমার নবীকে মনে হয় আবদ্ধ করিয়া ফালাইছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে যায়েদ পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে ফোঁটা ফোঁটা রক্তের দাগ পাহাড় থেকে নিচের দিকে দেখা যায়। যায়েদ একটু উকি মারলো, উকি মেরে তাকায়া দেখে রে, তায়েফের পাহাড়ের কিনারায় একটা আঙ্গুর বাগানের ভিতরে আমার পয়গম্বর জড়ো সড়ো হয়ে বসে আছে। যায়েদ একটা দৌড় দিয়া আল্লাহর নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, নবী আমার, আপনি না দাঁড়িয়েছিলেন, এখানে কেন আসলেন, কিভাবে আসলেন? বলে, যায়েদ আমি আসতে চাই নাই, দাঁড়ায়া থাকতে থাকতে পা অবশ হয়ে গেছে, আমি একটা পাথরের সাথে হোঁচট খায়া আচার খায়া গড়ায়া গড়ায়া এই পাহাড়ের চূড়া থেকে আমি গড়ায়া গড়ায়া আঙ্গুর বাগানের কিনারায় আসছি। ও যায়েদ একটু বসো, আমরা একটু বিশ্রাম নিয়ে বিদায় নিয়ে চলে যাব। যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফে গিয়েছেন, বিশ্বনবীর কবর জিয়ারতে গিয়েছেন, তারা দেখেছেন সেই আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত ইউটিউবে সার্চ দিলে দেখা যায়, সেই আঙ্গুর বাগানটা, শুকনা আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। আল্লাহর পয়গম্বর যায়েদকে ডেকে বলে, একটু দাঁড়াও, আল্লাহর নবী যে আঙ্গুর বাগানের কিনারায় পড়েছিল, এই আঙ্গুর বাগানটা ছিল একটা ইহুদির বাগান। ইহুদি কর্মচারীকে ডাক দিয়ে বলে, কর্মচারী তাকায়া দেখো আমার আঙ্গুর বাগানের কিনারায় কে জানি পড়েছে, কোনো মানুষের মতো দেখা যায় না, মনে হয় আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার আঙ্গুর বাগানে উদিত হয়েছে। একটাবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ও
তাড়াতাড়ি যাও যাও, যা জিজ্ঞাসা করবা তার বাড়ি কোথায়, সে কোথা থেকে আসছে, কেন আমার আঙ্গুর বাগানের কিনারায় পড়ে আছে। হযরতে যায়েদ কোনো দিকে লক্ষ্য না করিয়া পয়গম্বরের সামনে বসে আছে। কর্মচারী দৌড়াইয়া এসে বলে, জৈন কি তোমার নাম, বাড়ি কোথায়, পরিচয় কি, তোমার শরীর থেকে রক্ত পড়তেছে কেন, তোমার কি মা বাবা নাই, তোমার কি বংশ নাই, তুমি কেন এখানে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আসো, তোমার মা কি নাই। আল্লাহর পয়গম্বর ঠোঁটো নাড়াইতে পারে না। বিশ্ব নবী ডেকে বলে, ও বাগানের কর্মচারী, জানো আমার বাবাও নাই, জন্মের 6 মাস পূর্বে আমি আব্বা হারাইছি, মা 6 বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া আমি আমার বাবারে আমার মারে হারাইছি। ও যায়েদ, তারে কি বলবো, কর্মচারী শুনো, আমার দাদাকে আমি 8 বছর বয়সে হারাইছি, আমি মুহাম্মদের দুনিয়াতে কেউ নাই, আমি মা বাবা হারাই দিন তোমার এই বাগানে, আমি কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে চাই, অনুমতি আছে কি ভাই? বলে, পয়গম্বর আপনি এখানে বসেন, আমি আসতেছি। কর্মচারী দৌড়াইয়া মালিকের কাছে গিয়া হাঁটু গেড়ে বসে, হাঁটু গেড়ে বসে মালিকের দিকে হাত বাড়ায়া ডাক দিয়া বলে, মালিক আমি আপনার এই আঙ্গুর বাগানে, কিতাবের লেখক কেউ লিখেছে 12 বছর, কেউ লিখেছে 15 বছর, ও মালিক আমি আপনার এই আঙ্গুর বাগানে যুগ কাটায়া দিছি, আপনার এই বাগানের কোন গাছের ফলটা তিতা মিষ্টি টক আমি কর্মচারী কিন্তু জানি না। আপনি আপনার বাড়িতে মেহমান এসেছিল, আমারে বলেছিলেন, ও কর্মচারী, ও দোকানদারের কর্মচারী ভাইয়েরা, ও দোকানের মালিকেরা, একটু কান খুলে শুনে রাখো, যেহেতু বিষয়টা পড়ে গেছে বলেই দিয়ে যায়, যেহেতু শহরের অনেক ব্যবসায়িকেরা এখানে বসছ, অনেক দোকানের কর্মচারী বন্ধুরা বসছ, লজ্জা পাবা না, তোমরা তো কর্ম করে খাও, আমার দিকে তাকা বেটা, আমার বাপে তো মানুষের বাড়িতে রাখালগিরির কাজ করছে, আমার বাপে তো বগুড়াতে মানুষের বাড়িতে যায়া বছর কি কামলা ছিল, আমি অহংকার বা ফকর নয়, আব্বাই মানুষের বাড়ির ধান কেটে দিছে, কলার পাতায় বাবাই খানা খাইছে, আব্বারে এরকম আটার গুলি বানায়া দিছে, মনে করেছে চরে গিয়া দেখে আটার গুলি না, কচুকে সিদ্ধ করিয়া আব্বার ব্যাগের ভিতরে ঢোকায়া দিছে। আমি তো সেই বাবার সন্তান, ও কর্মচারীরা রে লজ্জা পাবা না, আমি তোমাদের ভাই, তোদের টাকা তো হালাল টাকা, একটু মনোযোগ লাগাও। কর্মচারী ডাক দিয়া বলে, মালিক আপনার বাসায় মেহমান এসেছে, আপনি বলেছিলেন গাছের কিছু পাকা আঙ্গুর মিষ্টি আঙ্গুর ছিঁড়ে আনার জন্য, আমি আঙ্গুর এনে দিছি ঠিক বটে, কিন্তু আঙ্গুরগুলো ছিল টক, আমারে আপনি চাবুক দিয়া পিটাইছেন, কিন্তু আমি কোনো উত্তর দেই নাই। আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা বাগানের টক আঙ্গুর চেয়েছিল, আমি এনে দিছি মিষ্টি আঙ্গুর, আপনি আমারে চাবুক দিয়া পিটাইছেন, আমি কোনো উত্তর দেই নাই। মালিক আপনাকে আজকে বলতে চাই, শুনেন, আপনার গাছের আঙ্গুর বিজালালি যাতিহি ওয়া কামালি সিফাতিহিল মুতাকাদ্দিস ফি নুতিল জাবারুত ওয়া আন শাওয়াইবুন নাকসি ওয়া সিমাতিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا كثيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان ألا يا ساقن القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبنه للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওরে জাহাজ গাড়ি হাওয়ায় চলতো কলেরি বিধান বিনা কলে হাওয়ায় চলতেন নবী সুলাইমান বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। থামেন থামেন, গতকালকের মতো কি আজকেও দাঁড় করাবো নাকি? না, যদি আপনাদের ভোল্টেজ কম হয় তো করাইতে হবে। এই জিকির কন্দেহি কার? আল্লাহ দেহ তো কারা জানি বুবা, কাগর মুখ জানি এনে বসার পরে বুবা হয়ে গেছে। বলেন কার? যে জবান খুলবে না বুঝবেন বুবা হয়েছে, না হইলে বুবা হওয়ার ভান ধরছে। ঠিক না? জোরে কন, আরো জোরে কন। একটু জবান খুলে বলেন তো জিকির কার? জবান কার? আমার আপনার দান করছেন কে? তো সবই যদি আল্লাহর হয়, আপনার কৃপণতা কোথায়? আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমি আঙ্গুল তুলে ঠিক বলবেন, সাথে একটু আওয়াজ দিবেন। যদি আওয়াজ না হয় আমি বক্তার ওয়াজ ছাড়বে না বারে। গতকালকের কিছু অংশ রেখে গিয়েছিলাম, যদি আওয়াজ ভালো হয় আজকে বলবো, না হয় অন্য অধ্যায়ে চলে যাব। আপনারা কি গতকালকের বাকি অংশ শুনবেন নাকি নতুন অধ্যায় শুরু করব? তাহলে আমার সাথে ঠিক বলা লাগবে। বাপ, এই জিকির কার? জোরে কোন কার? কালকের মতো আজকেও জায়গা ছেড়ে ধ্বনি দিয়ে শেষ রজনীতে মালিকরে সাক্ষী রেখে আমরা বীরের পরিচয় দিয়ে যে যেখানে রয়েছি জায়গা ছেড়ে তাকবীরের মাধ্যমে দাঁড়াইতে হবে। ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তাকবীর, ইসলাম। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই। সবাই মিলে ঠিক করলে সরম লাগবে। মহিলা পাশে বসে জোরে কোন ঠিক না বাঠি, আরো জোরে কোন ঠিক না বাঠি। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো চোরা মির্জাফরের দেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে সাটাই বাসাই হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই। নারায়ে তাকবীর, আপনারা তাকবীর দিলে বুঝবে যে না পাগলায় উঠছে যাওয়া লাগবে। তাকবীর তো বিদ্যা লাগবে, তারা কি করেন ভাই? এক এক করে বাড়ছে আদি সব জিনিসের দাম, আইটা তো আর বাড়ে না হয় ঝড়াই যতই ঘাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে বালুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে। আলুর তো দাম কমছে এখন। এক এক করে বাড়ছে আদি সব জিনিসের দাম, আইটা তো আর বাড়ে না হয় ঝড়াই যতই ঘাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর। দাম বাড়েনি মানবতার, দাম বাড়েনি মানবতার, শূন্য পেটের খাম। খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেটায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। নারায়ে তাকবীর, আওয়াজ হয় না, আরো জোরে কোন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। একটু হাত তুলে দেন দিন। সামনে আগায় সুবহানাল্লাহ বলে বসো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হারিভাঙ্গা তালিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদ্রাসা হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ঐতিহাসিক 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ অধিবেশন, শেষ রজনীর শেষ বৈঠকের সম্মানিত মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচি কাঁচা, পদ্মার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সর্বোপরি সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে আপনাকে
দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জালিসুর রহমান তথা এই জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন। যদি খুশি হয়ে থাকেন সে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, খুব মনোযোগ দিবেন। আমার হাতে কিছু সঙ্গীতের মেসেজ এসেছে, আবেদন এসেছে। যদি সময় হয় সে সঙ্গীতগুলো আপনাদেরকে উপহার দিব ইনশা। বাকি আমি আলোচনার দিকে ঢুকতে চাচ্ছি। গতকালকে আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম হাদিস থেকে, পুরা রেফারেন্স ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা চালিয়েছি। আজকে আবারও বলে নিচ্ছি, এখানে যে সমস্ত ওলামাই কেরাম হজরতরা এসেছেন, অনেকের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই, অনেকের পায়ের জুতার টানার যোগ্যতাও আমার নাই। যোগ্যতা বা এলেমের বাহাদুরি দেখায় এখানে বসি নাই, শুধুমাত্র কিছু কথা মুজাকারা করার জন্য বসেছি। এমন একটা দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন এই গোলামের জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেগুলো প্রথমে আমাকে, এরপরে আমাদের সকলকে আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। একটু জবান খুলে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। হ্যাঁ রাম, খুব মনোযোগ। আমি গতকালকে আলোচ্য বিষয়ে বলেছিলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের তাহকিক এবং তর্জমা করেছিলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করি নাই। হাদিস তেলাওয়াত করেছিলাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যাই হোক, তো আয়াতের উপরে আজকে কিছু আলোচনা, বাকি অংশ যেটা গতকালকে রেখে গেছি এটা এই আলোচনার শেষের দিকে ফিনিশিং দিয়ে দিব ইনশা। জোরে কোন ইনশা। আপনাদের মনে আছে তো হযরতে বাইজিদ বুস্তামি সোহবতের জন্য ওই বেশ্যা মহিলার ঘরে ঢুকছিল, ঠিক না? জোরে কোন ঠিক না ব্যাটি? অজুর পানিও চেয়েছিল, ঠিক না? অজুর পানি পায় নাই, পেয়েছে, এরকম একটা অবস্থার ভিতরে সমাপ্ত হয়েছিল। যাই হোক, এই কথাটা আমি ওখান থেকে বাকি বলে দেব ইনশা। যেহেতু আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, যদি আয়াতের বিষয়ে কথা না বলি তাহলে এই তাফসিরের অপূর্ণাঙ্গতা থেকে যায়, এজন্য খুব মনোযোগ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা গতকালকে যারা ছিলেন তারা তো শুনেছেন, আজকে যারা নতুন অ্যাড হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি, খুব মনোযোগ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মায়ে নাহি, আমি করি নাই, খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা হরফে ইস্তেসনা তবে করেছি, লিয়াবুদুন, ইয়াবুদুনা মুজারের সিগা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাসত্ব করবে কার? জোরে বলেন কার? হ্যাঁ মুসলমান মুখ খুলে বলেন কার? খুব মনোযোগ। তো আয়াতের টোটাল সংক্ষিপ্ত তর্জমা হচ্ছে, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করবে কার? একটাবার মুখ খুলে ডাক দেন দেখি আল্লাহ। খুব মনোযোগ দেন, মাঠ ভরা শ্রোতার প্রয়োজন নেই, যারা সামনে বসেছেন বুঝলেই হবে ইনশা। খুব মনোযোগ দিবেন। তো যে আয়াতের ব্যাপারে কথা, সে আয়াতের প্রথমেই আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে কথা বলেছেন, যে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব এবং জিন জাতিকে, ঠিক না? চলেন একটু আমরা সৃষ্টি সম্পর্কে গবেষণা করে আসি। এই আয়াতের সংক্ষিপ্ত তাহকিক, খুব মনোযোগ। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে 3 ক্যাটাগরির প্রাণী সৃষ্টি করেছেন। কয় ক্যাটাগরি? জোরে বলেন। 3 প্রকার। কয় প্রকার? মুখ খুলে বলেন কয় প্রকার? খুব মনোযোগ, ক্লাস, খুব মনোযোগ দেন। 3 প্রকার। প্রথম নম্বর প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র আকেল দিয়েছেন। আকেল বমানা জ্ঞান, আকেল শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। দ্বিতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে তাদেরকে শুধুমাত্র খায়েশা দিয়েছেন। খায়েশাত ফার্সি শব্দ, অর্থ শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন। তাহলে প্রথম নম্বর প্রাণীকে জ্ঞান দিয়েছেন, দ্বিতীয় নম্বর প্রাণীকে ইচ্ছা দিয়েছেন, আর তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা খায়েশাতও দিয়েছেন, ইচ্ছাও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, এরকম আকেলও দিয়েছেন, সমঝ দিয়েছেন। এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। একটু
একটু আওয়াজ দিয়ে বলবেন এই সব বিষয় দিয়েছেন কাদেরকে? তৃতীয় নম্বর প্রাণী কারা হতে পারে? আশরাফুল মখলুকাত, আশরাফুল। খুব মনোযোগ। যদি প্রথম দুই প্রকারের পরিচয় আমার আপনার ভিতরে না থাকে, তাহলে শেষের পরিচয়টা আমাদের কাছে অপরিচিত অপরিচিত লাগবে। এজন্য প্রথম দুইটার পরিচয় দিয়ে আমি আলোচনায় ঢুকতে চাচ্ছি। মনোযোগ দিচ্ছেন আপনারা? প্রথম নম্বর প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র আকল দিয়েছেন, এরা কারা? এরা হলো ফেরেশতা। কারা? জোরে বলেন। উদাহরণ, হুজুর কেমনে এদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দেন নাই? উদাহরণ নেন। আমরা জানি, আমাদের বোধগম্য রয়েছে, জানা রয়েছে যে পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন বড় ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এক নাম্বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নাম্বার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নাম্বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলেন তো দেখি, আজরাইলের কাজ কি? আওয়াজ দেন। প্রাণীর জান কবজ করা। জিব্রাইলের কাজ কি? আল্লাহর পক্ষ থেকে বার্তা জমিনে প্রেরণ করা। মিকাইলের কাজ কি? জমিনে বৃষ্টি বর্ষণ করা। ইসরাফিলের কাজ কি? সিংগায় ফু দেওয়া। ঠিক না? আচ্ছা, গত সিজনে এই হাড়িভাঙ্গা তালিমুল ইনসানে মাহফিল হয় কি হয় নাই? গত বছরের আর এই বছরের মাঝখানে একটা ডিফারেন্স সময় যায় কি যায় নাই? এই ফারাক, এই সময়ের ভিতরে গত বছর আর এবছরের মাঝখানে আমাদের এই হাড়িভাঙ্গায় কেউ মরে নাই? জোরে কন। আচ্ছা, এরকম কি কেউ শুনছেন যে গত বছর এবং এই বছরের মাঝখানে আব্দুল্লাহর বাবায় মারা গেছে, আজরাইল মিকাইলের বাড়িতে দাওয়াতে গেছিল, ইচ্ছা ছিল দাওয়াত খাইতে গেছে, জিব্রাইলে আইসা আব্দুল্লাহর বাবের জান কবজ করছে? শুনছেন কেউ? জোরে কন। কেউ শুনছেন? শোনেন নাই। তার মানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মিকাইল আজরাইলের কাজ করতে পারে না, আজরাইল জিব্রাইলের কাজ করতে পারে না। ইচ্ছা স্বাধীনতা, জোরে কোন ইচ্ছা স্বাধীনতা। তাদের কোনো খাবার চাহিদা, ঘুমানোর চাহিদা নাই। ঠিক এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোনো শরিয়া দেন নাই, তাদের ব্যাপারে কোনো কোরআন নাজিল করেন নাই, তাদের ব্যাপারে কোনো কিতাব দেন নাই, তাদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। এজন্য আজকের এই প্যান্ডেলে তাদেরকে নিয়ে আমাদের কোনো বক্তব্যের প্রয়োজনও। পৃষ্ঠা বন্ধ করেন, দ্বিতীয় পৃষ্ঠায় আসেন। দ্বিতীয় নাম্বার প্রাণী যাদেরকে শুধুমাত্র কি দিছে ভাই? শুধুমাত্র ইচ্ছা, জ্ঞান নাই। এরা কারা? হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ ইত্যাদি 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 যা আছে। উদাহরণ, আপনি বাসায় গবাদি পশু পালন করেন, সে গবাদি পশু ছাগল হতে পারে, গরুও হতে পারে। ঠিক না? আচ্ছা, ছাগলের বাচ্চাকে যদি আপনি ওয়াজ করেন, দেখো বাড়ির সামনে যেই জমিন, এটা আমার না, আমার শত্রুর জমিন, খবরদার এই জমিনে ছাড়ার পরে মুখ লাগাইস না। একটু আওয়াজ দিয়ে বলবেন, তাকে ছাড়ার পরে আপনার ওয়াজ অনুযায়ী চলবে নাকি তার ইচ্ছা যেখানে সেখানেই খাবে? জোরে কন। তার মানে বোঝা গেল তার কি নাই? দেমাগ। বাদ দিন, আরেকটা উদাহরণ নেন। আপনি যদি খালি কোনো জায়গায় একটা মোমবাতি ধরান, দেখবেন আশপাশে কিছু কীটপতঙ্গ ঘোরাঘুরি করে, মাঝে মাঝে কীটপতঙ্গ সেখানে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয়। যদি তার জ্ঞান থাকতো যে এটা আগুন, ঝাঁপ দিলে আমার নির্ঘাত মৃত্যু, সে দিত? বোঝা গেল তার কোনো জোরে কন, তার কোনো। যেহেতু তাদের কোনো জ্ঞান নাই, এদের জন্য আল্লাহ তাআলা কোনো শরিয়া পাঠান নাই, কোনো নবী পাঠান নাই, কোনো কিতাব পাঠান নাই, কোনো নবী রাসূল তাদেরকে দেন নাই, তাদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও। এ ব্যাপারে আমাদের আজকে কোনো বক্তব্যের প্রয়োজনও। পৃষ্ঠা বন্ধ করেন। এবার আসেন তৃতীয় নম্বর প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, সমঝ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এরা কারা? এরা আশরাফুল মখলুকাত। এদের ব্যাপারে আল্লাহ তাআলা শরিয়া পাঠাইছেন, কিতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। এদের জন্য জান্নাত জাহান্নাম আছে। যেহেতু জান্নাত জাহান্নাম আছে, এদের জন্য আজকের আমার এই বয়ান চলবে কি চলবে না? জোরে কোন, চলবে কি চলবে না? আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র ইবাদত করবে কার? জোরে বলেন। এবার হাড়িভাঙ্গার মুসলমান আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমরা আপনার ইবাদত করব, আমাদেরকে আপনি আকল দিয়েছেন, সমাজ দিয়েছেন,
জ্ঞান দিয়েছেন, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা সব বিষয় বোঝার শক্তি দিয়েছেন। কিন্তু আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আপনি তো এখানে একটা প্রাণীর কথা বলেন নাই, দুইটা প্রাণীর কথা বলছেন, একটা জিন জাতি আরেকটা মানব জাতি। আপনার কাছে প্রশ্ন মাওলা, আপনার কাছে সবচাইতে মনোনীত কারা, জিন জাতি নাকি মানব জাতি? এবার উত্তর দিবেন কে? আমি সেটা বলবো আপনাদের জবান থেকে। আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাল্লাহ? আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এ হাড়িভাঙার মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগায় দাও। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে মাওলা, আপনার কাছে সবচাইতে মনোনীত প্রাণী কারা? কাদেরকে আপনি মনোনয়ন দিয়েছেন? আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা শুনে রাখো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছাকাছি, আমি আল্লাহর পক্ষ থেকে গ্রহণযোগ্য, আমি আল্লাহ মনোনয়ন দিয়েছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বানি আদমকে। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এবার হাড়িভাঙার মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক, আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, জানতে বড় ইচ্ছে হয়, ও মাওলা, আপনার কাছে আমরা মনোনীত, আপনার কাছে আমরা মনোনীত, আমরা সবচাইতে দামি, কিন্তু আপনার কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন প্রাণী কোনটা? আপনার কাছে সবচাইতে মর্যাদা কোন প্রাণীর? এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ও লালমনিরহাট হাড়িভাঙার মুসলমানেরা, একটু প্রাণ খোলে হৃদয়ের কানটা এদিকে ফেরা দাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও মানুষেরা শুনো রে, আমি আল্লাহর কাছে মনোনীত হইলা তোমরা, আমি আল্লাহর কাছে তোমরা হইলা মর্যাদা সম্পন্ন, তোমরা আমার কাছে মনোনীত, তোমরা আমার কাছে মর্যাদা সম্পন্ন। কিন্তু এবার মানুষগুলো আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা, জানতে বড় ইচ্ছে হয়, আপনার কাছে সবচাইতে সুন্দর কোন প্রাণী? আমরা রমজানের পরে গিয়েছিলাম সেই সুন্দরবন এলাকায়, গিয়ে দেখেছি হরিণগুলো দেখতে কত সুন্দর। খুলনা বিভাগের দাকব থানার পাশে সুন্দরবন, আমার প্রোগ্রাম ছিল দাকবে, 4 দিন পর্যন্ত ছিলাম। সেখানে গিয়ে দেখেছি জংলার হরিণ দেখতে কত সুন্দর, গাছের ময়না টিয়া দেখতে কত সুন্দর, গাছের ফুল দেখতে কত সুন্দর, ফল দেখতে কত সুন্দর। ও মাওলা, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কারা? আমরা নাকি জিন জাতিরা, আমরা নাকি অন্য কোনো প্রাণী? আল্লাহ তাআলা এবার স্পষ্ট করে জানায়া দেয়, পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহর কাছে তোমরা মনোনীত, আমি আল্লাহর কাছে তোমরা মর্যাদা সম্পন্ন, আমি আল্লাহর কাছে তোমরা সুন্দর। এবার বান্দা বান্দি প্রশ্ন করে, মাওলা, বুঝলাম আমরা আপনার কাছে দামি, আমরা আপনার কাছে মর্যাদা সম্পন্ন, আমরা আপনার কাছে শ্রেষ্ঠ, কিন্তু জানতে বড় ইচ্ছে হয়, আপনি আমাদেরকে কেন বানাইছেন, কি কারণে বানাইছেন? আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করে জানায়া দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? কিন্তু আজকে মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত করে না, মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে ঘুরে রে। কেউ বা টাকার পিছনে দৌড়ায়, কেউ বা বাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা গাড়ির পিছনে দৌড়ায়, আরেকটা দল বাবার পিছনে দৌড়ায়। এই বাবার সঙ্গীতটা বলার জন্য আমার কাছে মেসেজ বারবার আসছে, আপনারা যদি অনুমতি দেন এই বাবার নিয়ে একটা সঙ্গীত আছে, বলবো
কি বলবো না? গ্রামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো আসতে কোন ঠিক শরম না? এটা পকেটে নিয়ে কালকে সহলে বাড়ির যায় কই নাস্তা কইরা জোরে কোন ঠিক না বাঠে? সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। না আপনারা চুপ থাকেন, এদিকে কম দিয়ে ভাই ঠিক না বাঠে? জোরে কম। এবার এদিকে কম দিয়ে ঠিক না বাঠি? এবার দূরে লাগান দিয়ে ঠিক না বাঠে? সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না? এই যুবক তোর মেসেজের গজলটা কইতাছি। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে, রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানা ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও এ শহরের পোলাপান, জীবন সঙ্গী খুঁজা নিও, জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? একটা বার আওয়াজ দিয়া বলতে হবে ভণ্ড আছে না নাই? যত সব ভণ্ড পীর দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে মানুষগুলো তাদের পায়ে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। তাকবীর দেন নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কোন ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? কোন ভণ্ডের দরবারে মুসলমান নারী পুরুষ সেজদা লাগাইতে পারে? আরো জোরে কোন পারে? ইবাদত চলবে কার? এবার ইবাদত করবেন কোথায়? প্রশ্ন কার কাছে? মাঠে ঘাটে বাজারে মাজারে, নাকি একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতখানা আছে না নাই? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘর আছে, এই ঘরে এসে ইবাদত করো, এই ঘরে এসে ডাকাডাকি করো, এই ঘরের ভিতরে এসে আমি মালিকরে স্মরণ করো। কিন্তু আজকে মুসলমানেরা আল্লাহর ঘরে যায় না, আজকে মুসলমানেরা আল্লাহকে ডাকতে পছন্দ করে না, এরা শুধুমাত্র দুনিয়ার পাগল হয়ে গেছে। বলবেন হুজুর কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে? একটু সময় যদি দেন একটা উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। বলবো কি বলবো না? এই এলাকার নাম কি? হাড়িভাঙার একটা ছেলে, খুব মনোযোগ। গতকালকে একটা উদাহরণ দিয়ে বুঝেছিলাম না, আজকে আরেকটা খুব মনোযোগ দেন। এই হাড়িভাঙার নাম কি? হাড়িভাঙা না ভাই? এই হাড়িভাঙার একটা ছেলে ঢাকা বঙ্গ মার্কেটে চাকরি করতো। কোথায়? কোন মার্কেট? আগুন লেগে সব পুরে ছাই। ছেলে আসছে এলাকায়,
ভাগ্যের চাকা উল্টা দিকে ঘুরছে, গার্মেন্টস পরে ছাই হয়ে গেছে। কি করবে? ঘরে বসে বসে টেনশন, বছর 3 চলে গেছে, ঠিক না? এখন চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো। মোবাইলে দেখতেছে যে একটা শাল চাদর খুব পাবলিসিটি হয়েছে, উত্তরবঙ্গে লালমনিরহাট, এদিক দিয়া কুড়িগ্রাম, এদিক দিয়া নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এরপরে এদিক দিয়া জয়পুরহাট, যে সমস্ত অঞ্চলে মোটামুটি কুয়াশা ঠান্ডা পড়ে, এই সমস্ত অঞ্চলে এই শাল চাদরের খুব কদর বাড়ছে। এই চিন্তা মাথায় নিয়ে চিন্তা করলো, যদি আমি এই একটা চাদরের মেশিন আমার হাড়িভাঙায় বসাইতে পারি, মালে মাল শাহজালাল, কুত্তা বিলাই সব হালাল। কথা বুঝেন? ব্যবসায়িক ভাইরা যারা আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, যারা ব্যবসা করেন খুব মনোযোগ দেন। এই চিন্তা মাথায় নিয়ে আব্বার কাছে গিয়া বলে, লম্বা কথা আমি খুব সরে বলছি, বাজান কি বঙ্গ মার্কেটের দোকান ছিল সব পুরো ছাই হয়ে গেছে, কিছু টাকা আমারে দাও, আমি একটা শাল চাদরের ফ্যাক্টরি আমার এই লালমনিরহাটে দিবার চাই। বাবাই কয় ঠিক আছে, দিতে যেহেতু চাও, একটু জায়গা জমি বিক্রি করে ছেলের হাতে কিছু অর্থ দিল। ছেলে এবার ফেসবুকে ওই যে চাদর দেখছে, দেখি তো এই চাদরের কোম্পানি কোথা থেকে চাদর তৈরি হয়, সেখান থেকে আমার একটা মেশিন কিনা লাগবে। ঢুকে দেখে হায় হায়, চাদরের গায়ে লেখা মেড ইন চায়না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই চাদর তৈরি হয় কোথায়? মেড ইন চায়না। লম্বা কথা সংক্ষেপে, পাসপোর্ট ভিসা ওকে করে জলদি করে সন্তান ঢাকা সৈয়দপুর এয়ারপোর্ট থেকে চায়নায় গিয়া দেখে যে বিশাল মেশিনের ফ্যাক্টরি, চাদর তৈরির মেশিন, ফ্যাক্টরির অভাব নাই, কিন্তু ম্যানেজার একজন, ভিতরে লাগাতার বিভিন্ন আইটেমের মেশিন। ম্যানেজার কয়জন? চেয়ারে বসে আছে। তো আমাদের বাঙালি গ্লাস দিয়ে মোড়ানো দরজা ধাক্কা দিয়ে ঢুকে কয়, আসসালামু আলাইকুম ভাইয়া, দেখেন আমার দিকে চাইয়া, আমার বাড়ি সেই রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হাড়িভাঙা থেকে আসছি, আপনার এখানে কি চাদর তৈরির মেশিন পাওয়া যায়? সুন্দর করে বলার পরে চাইনিজ ম্যান মাথা তুলে বলে, চ্যাংচুং প্যাং, প্যাংচুং ক্যাং। তুমি কি বলছো? বাঙালি আমি কিছু বুঝি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, বাঙালির মিজাজ গরম না নরম? জোরে কন। এই গরম থাকার কারণেই তো পৃথিবীর কোন রাষ্ট্র 1 ঘন্টা প্রশাসন মুক্ত চালাইতে পারে নাই, কিন্তু আমার এই সোনার বাংলার যুবকের মাথা গরম হওয়ার কারণে গোটা বাংলাদেশ 10 দিন পর্যন্ত প্রশাসন মুক্ত চালিয়েছে। এটাই তো প্রমাণ করে এটা সোনার বাংলা, চুনার বাংলা নয়। কথা বলেন ঠিক না ঠিক? ভাড়া আমার কথা ঠিক। বাঙালির মিজাজ গরম, চলে আয়, মেশিন দরকার নাই, এলাকার মেশিনই ভালো। तो एक बार चाइनीज मैन देखे, तेरा बांगाली बार ठहरो, इधर में आओ, कोई अगर नहीं है, मेरे पास माइक्रोफोन रहा है। बांगाली एदिक टेंशन निस ना, तोर कथा आमी माइक्रोफोने बुझते पारबो। तो बांगाली के आगे कइलेই তুই তো লম্বা কথা সংক্ষেপে মাইক্রোফোনের সাহায্যে বুঝতে পারলো সে চাদর তৈরির মেশিন কিনতে আসছে। দাম কষাকষি করে হাতের ভিতরে মেশিন, কিসের জানি? জোরে কন। বাড়ি জানি কই, কিনতে গেছে কই, কি জানি তৈরির মেশিন। এবার হাতের ভিতরে মেশিন নিয়ে দেখে হায় হায়, সব সফান সফা, কোন দিক দিয়ে কাপড় দিবে, কোন দিক দিয়ে বের হবে কিছু বুঝে। মিজাজ গরম না নরম? তোর মেশিন তুই তো, আমি গেলাম। এবার চাইনিজ বলে, तेरा বাঙালি বা ठहरो, इधर में आओ, कोई गरज नहीं है, मेरे पास कैटालग रहा है। টেনশন নিও না, আমার কাছে এই মেশিন বোঝানোর মতো নিয়মাবলী বই আছে। বাঙালি মনে মনে চান খুশি, মহা খুশি। কয় এমন চান কপাল হয় কয়জনের? আউজুবিল্লাহ বিসমিল্লাহ বইলা কয় দেখি তোমার ক্যাটালগ নিয়মাবলী বই। বই খুলে দেখে হায় হায়, সব চায়না ভাষায় লেখা। মিজাজ গরম না নরম? আবার চলে আসে। এবার ডাক দে, तेरा বাঙালি বা ठहरो, इधर में आओ, कोई गरज नहीं है, मेरे पास स्पॉटमैन रहा है। টেনশন নিও না, আমার কাছে স্পটম্যান আছে। বাঙালি এবার মনে মনে মহাখুশি, লাভ দেয়। কি দেয়? জোরে কখন। কয় স্যার, চাইনিজ ম্যানের ভিসাটা এবার আমি দিয়ে দিব, মনে টেনশন নাই। লম্বা কথা সংক্ষেপে, বাঙালি কিনতে গেছে চাদর তৈরির মেশিন, সাথে পাইছে কি? নিয়মাবলী বই এবং স্পটম্যান। সবগুলোকে একত্রিত করে কোথায় জানি আসছে? জোরে কন। লালমনিরহাটে। আইসা লোকেশন দেখে একটা বিল্ডিং তুলছে, বিল্ডিংয়ের ভিতরে মেশিন লাগাইছে। এবার চাইনিজকে বলে, ভাই বহুদিনের সাধনা, জলদি করে মেশিন স্টার্ট করো।
এবার চাইনিজ বলে দাঁড়া से ठहरो तुम्हारे पास एक हैंडबैग में चिठी रहा है उस खोल कर पढ़ो তোমার হাতে একটা হ্যান্ডব্যাগে একটা চিঠি আছে, এটা খুলে পড়ো, এরপর আমি শুরু করব। এখন হ্যান্ডব্যাগের চিঠি খুলে দেখে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি, তুমি যে চাইনিজ ম্যানকে সাথে নিয়ে গেছো সে কিন্তু তোমার বাংলাদেশে চিরকাল থাকবে। জোরে কন চিরকাল থাকবে, জোরে কন চিরকাল থাকবে। তুমি হাতে গণে 10 জনকে দাও যাদেরকে শিক্ষা দিয়া বিদায় হয়ে, জোরে কন বিদায় হয়ে। এতক্ষণ যা আপনি হাসির স্বরে শুনেছেন, এবার তার বাস্তব নমুনা শোনেন। বান্দা বান্দি আল্লাহর কাছে প্রশ্ন করেছে, মাওলা ইবাদত করব কোথায়? আল্লাহ কয় মসজিদে। ঢুকে দেখে পুরা ঘর ফাঁকা, খালি দেওয়াল দেখা যায়। কেমনে করব? আল্লাহ কয় টেনশন নাই, আমি আল্লাহ তোমাদেরকে একটা ইসলাম নামক মেশিন দিয়েছি, তোমরা এই ইসলাম নামক মেশিন ব্যবহার করো। ঢুকলেই দেখবা এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এ রাস্তায় চললে তুমি মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবা। বান্দায় বলে, মাওলা আপনার দেয়া ইসলাম নামক মেশিন বুঝি না। আল্লাহ বলে টেনশনের কোনো কারণ নাই, এই ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 1টা 2টা 3টা নয় 104খানা নিয়মাবলী বই পাঠিয়েছি। হারিবাঙ্গার মুসলমানের হাতে আল্লাহর দেয়া কুরআনুল কারীম বাংলা ভাষায় ভাষী ডাক দিয়ে বলে, মাওলা আপনার দেয়া কুরআন আরবি ভাষায় লেখা, আমি বুঝি না। আল্লাহ বলে টেনশনের কোনো কারণ নেই, এই কিতাব এবং এই ইসলাম নামক মেশিন শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে 1 জন 2 জন নয় 1 লক্ষ মতান্তরে 2,24,000 স্পটম্যান পাঠিয়েছি। এসেছেন, দাওয়াত দিয়েছেন। হযরতে আদম সফিউল্লাহ এসেছেন, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। মতান্তরে এসেছেন মূসা কারীমুল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কারীমুল্লাহ, বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন মতান্তরে ইব্রাহিম খলিলুল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন মতান্তরে হযরতে ঈসা রূহুল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন মতান্তরে ইসমাঈল জবিউল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ, বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন সর্বশেষ আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন উসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফহর বিন মালিক বিন নদর বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকান বিন আদম। আমার নবী এসে বলেছেন, আনা খাতামুন নবিয়্যা লা নবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। নবী চলে গিয়েছে, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে, তাবে তাবিঈন দাওয়াত দিয়েছে, আইম্মায়ে মুজতাহিদিন দাওয়াত দিয়েছে, সালফে সালেহিন দাওয়াত দিবে। নবীওয়ালা কাজ চলবে। কোনো কাদিয়ানি ফিরাকে বাতিলা এই কাজকে বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। মন খারাপ করছেন আপনারা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাস, ঘোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি। জোরে কোন আছে না নাই? চলবে কি চলবে না? তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরেকটা বার আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, একমাত্র ইবাদত আর দাসত্ব চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী আমার এবার আল্লাহ তাআলা ঘর দেখায়া দিছে। ঘর কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এবার পয়গম্বরের হাতে কিতাব দিয়েছে। ও নবী আমার, আপনি পড়ায়া দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাব থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে ইবাদতের দিকে ডাকেন, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকেন, মানুষদেরকে কোরআনওয়ালা বানান, মানুষদেরকে ইসলামের দিকে ডাকেন, মানুষদেরকে দ্বীনটা বোঝায়া দেন। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম
বিশ্ব নবী সরকারে দো আলম নবী আমার মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবাই কেরামদেরকে নিয়ে মজলিসে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিয়া ডাক দিয়া বলে, জিব্রাইল যাও যাও পয়গম্বরকে গিয়ে বলবা এভাবে ঘরে বসে বসে মসজিদের কোনায় বসে বসে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া যাবে না। পয়গম্বর যেন বাদাল ফজর মুত্তাসিলান ঘর থেকে বের হইয়া মানুষের কাছে কাছে যে যেন দাওয়াত দেয়, মানুষদেরকে যেন আমি আল্লাহর ইবাদতটা বোঝায়, মানুষদেরকে যেন আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহত্ব, আমি আল্লাহ যে ওয়াজিবুল ওজুদ এটা যেন মানুষের কাছে কাছে পৌঁছায় দেয়। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী আমার বাদাল ফজর এশারের সময় জিব্রাইল এসে আল্লাহর নবীর কানে কানে বলেছে। আল্লাহর নবী কোনো কথা বলে নাই। বাদাল ফজর বিশ্ব নবী সরকার দো আলম দাঁড়ায়া এরকম ফজরের নামাজের পরে ডাক দিয়া বলে, সাহাবাই কালামেরা তোমাদের ভিতরে কে আছো যারা আমি নবীর সঙ্গী হবা, আমি নবীর সাথে যাইবা দাওয়াত দেওয়ার জন্য। এই দাওয়াতে গেলে রক্ত ঝরতে পারে, এই দাওয়াতে গেলে তোমার বউটা বিধবা হইতে পারে, তোমার মায়ের কুল খালি হতে পারে, তোমার জীবন শেষ হয়ে যাইতে পারে। কেউ কি আসো আমার সাথে যাইবা? কর্নার থেকে এক সাহাবী লাব্বাইকের আওয়াজ দিয়ে দাঁড়ায়া বলে, পয়গম্বর আপনি যদি বলেন আমি আপনার জন্য, আপনার আল্লাহর জন্য, আপনি এবং মালিকের জন্য আমার জীবনটা ফেদা করে দিতে পারি, একটাবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? সরকারে দো আলম তাকায়া দেখে হযরতে যায়েদ কোনার থেকে দাঁড়ায়া ডেকে বলে, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে যাইতে চাই, আপনি যদি আমাকে নিয়ে যান আমি আপনার সাথে যাইতে চাই। আল্লাহর নবী বলে, যাও যাও বাসা থেকে চিরবিদায় নিয়ে আসো, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। লম্বা কথা সংক্ষেপে একটু মনোযোগ লাগায়া দেন, আমি আমার আলোচ্য বিষয়ের উপরে কথাটা ফিনিশিং দিয়া গতকালকের আটকানো সেই বয়ানটাও ফিনিশিং দিয়ে যাব। সরকারে দো আলম নবী আমার হযরত যায়েদকে সঙ্গে করে নিয়ে তায়েফের দিকে রওনা হয়ে গেল। তায়েফের জমিনে যাইয়া আল্লাহর পয়গম্বর যায়েদকে ডেকে বলে, যায়েদ যাও যাও তায়েফের মানুষের কানে কানে পৌঁছায়া দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি, আমি আমেনার বেটা মুহাম্মদ, আমি খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আমি আল আমিন এসেছি। তারা যেন আমার কাছে আসে, তারা যেন মালিকের পরিচয় পাওয়ার জন্য আমি পয়গম্বরের কাছে পৌঁছে। হযরতে যায়েদ দপ পিটায়া পিটায়া গোটা এলাকার মানুষদেরকে ডেকে বলে, ও তায়েফের মানুষ, আল্লাহু আকবার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে, আয় আয় আয়। ও বাড়িওয়ালা গাড়িওয়ালা ও টাকাওয়ালা রে, মাইকের আওয়াজ যদ্দূর যায়, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমি লম্বা চূড়া কোনো বয়ান করব না। আমার মালিকের সাথে মোলাকাতের আশায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যে একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলেন, জলদি করেন, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলেন। এই চেহারাটাকেও উপরের দিকে করো, একটা মায়া লাগায়া চক্ষু দুইটা বন্ধ করে আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও আল্লাহ। আর একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ। আরেকটা বার ডাক দাও না আল্লাহ। শেষবারের মতো আওয়াজ দিয়া ডাক দাও না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জবান থেকে পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম। একটু স্টেজের দিকে ফু দিয়া দাও। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, আপনারা এখানে অনেকেই আমার বাবার বয়সে, অনেকে আমার চাচ্চুর বয়সে, অনেকে আমার ভাইয়ের বয়সে। এখানে প্রিয় কসমেটিকের আমার জাহাঙ্গীর ভাইও বসা, আশপাশে আমি অনেকেই চিনি, আমার সাদ্দাম চাচ্চু এখানে এসেছেন, অনেকে আমার পরিচিত বাপ ভাইয়েরা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, আমি অহংকার বা ফকর নিয়ে বসি নাই, আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় হতে চাই। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। শেষবারের মতো আরেকটা বার আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ। আরেক
আরেকটা বার আওয়াজ দিয়া ডাক দাও না আল্লাহ। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, সরকার দো আলম নবী আমার আল্লাহর পয়গম্বর যায়েদকে বলেছে, যায়েদ গোটা এলাকার ভিতরে এলান করে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি, আমি আমেনার বেটা মুহাম্মদ এসেছি। তারা যেন আমার কাছে এসে দিনের দাওয়াত নেয়, তারা যেন আমি আল্লাহর যে গুণকীর্তন গাবো সেটা যেন তারা শোনে। হযরতে যায়েদ গোটা এলাকার ভিতরে দপ পিটায়া মানুষের কানে কানে আওয়াজ দিয়ে দিল, হ্যাঁ তায়েফের মানুষেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে, আমিনার বেটা মুহাম্মদ এসেছে, আল আমিন এসেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এসেছে। আল্লাহর নবীর কথা শুনিয়া পঙ্গপালের মতো তায়েফের মানুষেরা আল্লাহর নবীকে ঘিরে ফেলল। আল্লাহর নবী পাহাড়ের একটা টিলার উপরে দাঁড়ায়া তায়েফের মানুষের দিকে আঙ্গুল তুলে ইশারা করে ডাক দিয়ে বলে, রে ও তায়েফের মানুষ শুনো, তোমরা কি আমারে চিনো, তোমরা কি আমারে জানো, তোমরা কি আমারে বিশ্বাস করো? তায়েফের মানুষগুলো এক বাক্যে বলে দিল, পয়গম্বর আপনি আল আমিন, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার মহত্ব, আপনার গুণ ও কীর্তন আমরা গেয়ে থাকি, আপনি বিশ্বাসী, আপনারে চিনি না মানে এটা কোনো কথা বললেন? পয়গম্বর আপনারে তো আমরা চিনি। আল্লাহর নবী ডেকে বলে, তাহলে একটা কথা শোনো, আজকে থেকে তোমরা আর লাত উজ্জার পূজা করা যাবে না, আজকে থেকে আর দুর্গার পূজা করা যাবে না, আজকে থেকে আর দরগার পূজা করা যাবে না, আজকে থেকে আর মাছের পূজা করা যাবে না, আজকে থেকে আর গাছের পূজা করা যাবে না, আজকে থেকে আর আগুনের পূজা করা যাবে না, আজকে থেকে আর জুদা জুদা হি ধর্মস্য গেলানি পর্বতী ভারত অদ্ভুত নমং ধর্মস্য তদন্নং মহাশ্রীজমোহন পরিত্রাণয় সাধনং ইয়া জুদা জুদা, এগুলো বলা যাবে না। আজকে থেকে বলতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আজকে থেকে বলতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, আজকে থেকে বলতে হবে আল্লাহুস সামাদ, আজকে থেকে বলতে হবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আজকে থেকে এক মালিকের ইবাদত চলবে, আজকে থেকে আর কোনো তন্ত্র মন্ত্র চলবে না। আল্লাহর পয়গম্বর যেই মাত্র এই কথা বলল, আবু জেহেল উতবা সাহেবার চান্দি গরম হয়ে গেছে রে। মুহাম্মদ কি এমন বক্তব্য দেয়, সে আমাদের বাপদাদার ধর্মে লাত্তি মারতে চায়? না না না, ঝুটিকা বৈঠক করিয়া বলে জলদি করে, তায়েফের ছোট ছোট ছেলেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার গায়ের ভিতরে পাথরের আঘাত করো, তারে হত্যা করিয়া ফেলাও, তারে মারিয়া ফেলাও, তাকে রক্তাক্ত করে ফেলো। লম্বা কথা সংক্ষেপে, তায়েফের ছোট ছোট যুবকেরা বড় বড় পাথরগুলোকে ভেঙে চৌচির করিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আপনার পয়গম্বরের চেহারা, দুধে আলতামাকা চেহারা, এত সুন্দর, আমার আপনার প্রিয় নবীর গায়ের ভিতরে পাথরের আঘাত, আল্লাহর পয়গম্বরের শরীর রক্তাক্ত হয়ে গেল, চামড়া ফেটে ফেটে রক্ত জমিনের ভিতরে ফিরিঙ্গি দিয়ে পড়া শুরু হলো, ঝুপ 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 করিয়া মাথা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল, শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সাথে যেই জুতা মোবারক ছিল এটা চাপ লেগে গেল। আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদে, আর যায়েদকে ডেকে বলে, যায়েদ যাও যাও যাও, আমি পয়গম্বরের খাদ্য নালী পর্যন্ত শুকায় গেছে, একটু পানি যদি পাও আমি পয়গম্বরের জন্য নিয়ে আসো। হযরতে যায়েদ গোটা এলাকার ভিতরে মস্কনিয়া প্রত্যেকটা ঘরে ঘরে গেল, একটু পানি দিবানি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার পয়গম্বর তার কলিজা পর্যন্ত শুকায় গেছে। কারো ঘরে পানি না পায়া হযরতে যায়েদ আবার ব্যাগ ফিরে আসলো। আল্লাহর পয়গম্বর যেখানে দাঁড়িয়েছিল, হযরতে যায়েদ এসে দেখে আল্লাহর পয়গম্বরকে আর দেখা যায় না। হযরতে যায়েদ আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটাকে তুলিয়া, আমরাও যায়েদের সাথে মিলায়া একটু শাহাদাত আঙ্গুলটাকে উপরের দিকে তোলো, জলদি করো, এই চেহারাটাকেও ঘোরাও, একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়া ডাক দাও না আল্লাহ। হযরতে যায়েদ ডাক দিয়ে বলে, মালিক
পয়গম্বর এখানেই ছিল। আমার নবীকে আবু জেহেল মনে হয় গ্রেফতার করিয়া ফালাইছে, আমার নবীকে মনে হয় বন্দি করিয়া ফালাইছে। আমার নবী দিনের দাওয়াত দিতে এসেছিল, আমার নবীকে মনে হয় আবদ্ধ করিয়া ফালাইছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে যায়েদ পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে ফোঁটা ফোঁটা রক্তের দাগ পাহাড় থেকে নিচের দিকে দেখা যায়। যায়েদ একটু উকি মারলো, উকি মেরে তাকায়া দেখে রে তায়েফের পাহাড়ের কিনারায় একটা আঙ্গুর বাগানের ভিতরে আমার পয়গম্বর জড়ো সড়ো হয়ে বসে আছে। যায়েদ একটা দৌড় দিয়া আল্লাহর নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর নবী আমার, আপনি না দাঁড়িয়েছিলেন, এখানে কেন আসলেন, কিভাবে আসলেন? বলে, যায়েদ আমি আসতে চাই নাই, দাঁড়ায়া থাকতে থাকতে পা অবশ হয়ে গেছে। আমি একটা পাথরের সাথে হোঁচট খায়া আচার খায়া গড়ায়া গড়ায়া এই পাহাড়ের চূড়া থেকে আমি গড়ায়া গড়ায়া আঙ্গুর বাগানের কিনারায় আসছি। ও যায়েদ একটু বসো, আমরা একটু বিশ্রাম নিয়ে বিদায় নিয়ে চলে যাব। যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফে গিয়েছেন, বিশ্বনবীর কবর জিয়ারতে গিয়েছেন, তারা দেখেছেন সেই আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত ইউটিউবে সার্চ দিলে দেখা যায়। সেই আঙ্গুর বাগানটা, শুকনা আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। আল্লাহর পয়গম্বর যায়েদকে ডেকে বলে, একটু দাঁড়াও, আল্লাহর নবী যে আঙ্গুর বাগানের কিনারায় পড়েছিল, এই আঙ্গুর বাগানটা ছিল একটা ইহুদির বাগান। ইহুদি কর্মচারীকে ডাক দিয়ে বলে, এ কর্মচারী তাকায়া দেখো আমার আঙ্গুর বাগানের কিনারায় কে জানি পড়েছে, কোনো মানুষের মতো দেখা যায় না, মনে হয় আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার আঙ্গুর বাগানে উদিত হয়েছে। একটাবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ও কর্মচারী, যাও যাও, যা জিজ্ঞাসা করবা তার বাড়ি কোথায়, সে কোথা থেকে আসছে, কেন আমার আঙ্গুর বাগানের কিনারায় পড়ে আছে। হযরতে যায়েদ কোনো দিকে লক্ষ্য না করিয়া পয়গম্বরের সামনে বসে আছে। কর্মচারী দৌড়াইয়া এসে বলে, জৈন কি তোমার নাম, বাড়ি কোথায়, পরিচয় কি, তোমার শরীর থেকে রক্ত পড়তেছে কেন, তোমার কি মা বাবা নাই, তোমার কি বংশ নাই, তুমি কেন এখানে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আসো, তোমার মা কি নাই? আল্লাহর পয়গম্বর ঠোঁটো নাড়াইতে পারে না। বিশ্ব নবী ডেকে বলে, ও বাগানের কর্মচারী, জানো আমার বাবাও নাই, জন্মের 6 মাস পূর্বে আমি আব্বা হারাইছি, মা 6 বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া আমি আমার বাবারে আমার মারে হারাইছি। ও যায়েদ, তারে কি বলবো? কর্মচারী শোনো, আমার দাদাকে আমি 8 বছর বয়সে হারাইছি, আমি মুহাম্মদের দুনিয়াতে কেউ নাই, আমি মা বাবা হারাইছি তোমার এই বাগানে, আমি কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে চাই, অনুমতি আছে কি ভাই? বলে, পয়গম্বর আপনি এখানে বসেন, আমি আসতেছি। কর্মচারী দৌড়াইয়া মালিকের কাছে গিয়া হাঁটু গেড়ে বসে, হাঁটু গেড়ে বসে মালিকের দিকে হাত বাড়ায়া ডাক দিয়া বলে, মালিক, আমি আপনার এই আঙ্গুর বাগানে, কিতাবের লেখক কেউ লিখেছে 12 বছর, কেউ লিখেছে 15 বছর, ও মালিক আমি আপনার এই আঙ্গুর বাগানে যুগ কাটায়া দিছি, আপনার এই বাগানের কোন গাছের ফলটা তিতা মিষ্টি টক
আমি কর্মচারী কিন্তু জানি না। আপনি আপনার বাড়িতে মেহমান এসেছিল, আমারে বলেছিলেন ও কর্মচারী, ও দোকানদারের কর্মচারী ভাইয়েরা, ও দোকানের মালিকেরা, একটু কান খুলে শুনে রাখো। যেহেতু বিষয়টা পড়ে গেছে বলেই দিয়ে যায়, যেহেতু শহরের অনেক ব্যবসায়িকেরা এখানে বসছ, অনেক দোকানের কর্মচারী বন্ধুরা বসছ, লজ্জা পাবা না। তোমরা তো কর্ম করে খাও, আমার দিকে তাকা বেটা। আমার বাপে তো মানুষের বাড়িতে রাখালগিরির কাজ করছে, আমার বাপে তো বগুড়াতে মানুষের বাড়িতে যায়া বছর কি কামলা ছিল। আমি অহংকার বা ফকর নয়। আব্বাই মানুষের বাড়ির ধান কেটে দিছে, কলার পাতায় বাবাই খানা খাইছে, আব্বারে এরকম আটার গুলি বানায়া দিছে, মনে করেছে চরে গিয়া দেখে আটার গুলি না, কচুকে সিদ্ধ করিয়া আব্বার ব্যাগের ভিতরে ঢুকায়া দিছে। আমি তো সেই বাবার সন্তান। ও কর্মচারীরা রে, লজ্জা পাবা না, আমি তোমাদের ভাই। তোদের টাকা তো হালাল টাকা, একটু মনোযোগ লাগাও। কর্মচারী ডাক দিয়া বলে, মালিক আপনার বাসায় মেহমান এসেছে, আপনি বলেছিলেন গাছের কিছু পাকা আঙ্গুর, মিষ্টি আঙ্গুর ছিঁড়ে আনার জন্য। আমি আঙ্গুর এনে দিছি ঠিক বটে, কিন্তু আঙ্গুরগুলো ছিল টক। আমারে আপনি চাবুক দিয়া পিটাইছেন, কিন্তু আমি কোনো উত্তর দেই নাই। আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা বাগানের টক আঙ্গুর চেয়েছিল, আমি এনে দিছি মিষ্টি আঙ্গুর। আপনি আমারে চাবুক দিয়া পিটাইছেন, আমি কোনো উত্তর দেই নাই। মালিক আপনাকে আজকে বলতে চাই, শুনেন, আপনার গাছের আঙ্গুর যেগুলো জমিনের ভিতরে পড়ে, আমি এগুলোও কোনোদিন আপনার এই বাগানে আজকে 12 বছর ধরে আমি কর্মচারীর দায়িত্ব পালন করি। কোনো দিন আমি আপনার বাগানের আঙ্গুর, কোন গাছের আঙ্গুর মিঠা, কোন গাছের আঙ্গুর টক, আমি কর্মচারী আজ পর্যন্ত জানি না। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আজকে কর্মচারী ব্যবসার মাল চুরি করে, টাকা চুরি করে। খোদার কসম কে বলি বন্ধু, শোনো রে, আমিও তো কর্মচারী, একজন কর্মচারীর সন্তান। আমার বাড়ি তো বেশি দূরে নয়। আব্বাই কষ্ট করে ঢাকায় পড়াইছে, আপনাদের দোয়া ভালোবাসায় গোটা বাংলাদেশে সফর করতেছি। অহংকার বা ফকর নয়, আব্বাই আমাদেরকে শিক্ষা দিয়েছে, না খেয়ে মরে যাবা, জীবনে কোনোদিন কারো জিনিস হাতে ধরবা না, কারো গাছের ফল খাবা না। আমার মনে আছে ফজলি আম, আমরা যখন কুমরিরহাট স্কুলে পড়তাম, লেখাপড়া শেষ করে বাসায় যাব, হিন্দু বাড়ি থেকে কিছু আম ব্যাগে ভরে নিয়ে গেছি। আব্বাই সকালবেলা পিটায়া পিটায়া সাইকেলে চড়ায়া হিন্দুর বাড়িতে আইনা নামাইছে। হিন্দু মহিলারা বলেছে ছোট মানুষ বোঝে নাই, ফল খাইছে। আব্বাই বলেছে আব্দুল কাদের জিলানির বাবা একটা ফলের জন্য 12 বছর মানুষের বাড়িতে কর্মচারী ছিল। আব্দুল কাদের জিলানির বাবা নদীতে ফল বেশি গেছে, কোনোদিন তুলে খায় নাই, যদিও খেয়েছিল 12 বছর পর্যন্ত। ওর বাগানে কর্মচারীর দায়িত্ব পালন করেছে। এরপরে বুবা ল্যাংরা, এরপরে এরকম কানা মেয়েরে বিবাহের প্রস্তাব দিছে, সেখানে রাজি হয়েছে। আমি তো তাদেরকে দিয়া চোর বাটপার বানাবো না, এদের আমার কামাই খাওয়ার কোনো আশা নাই। আজও পর্যন্ত এই যে গোটা বাংলাদেশে প্রোগ্রাম করি, আব্বা কোনোদিন জিজ্ঞাসা করে না গতকালকে মাহফিল থেকে কত দিছে, আজকে কোথায় মাহফিল, কত টাকা সিজনে ইনকাম করেছ। আব্বা জীবনেও বলে না, আমার মাও জীবনে বলে না। ও বন্ধু, আমি তো আমার মা বাবার যোগ্যতা দেখিয়া মাঝে মাঝে আমি নিজেই তাদের কাছে হারিয়ে যাই। মূর্খ মানুষ হওয়ার পরেও তাদের যে গাইডলাইন ছিল আমাদের পিছনে, আজকে তোমরাও তো কোনো না কোনো যুবকের বাবা,
তোমরাও তো কোনো না কোনো সন্তানের বাবা। ও মহিলা প্যান্ডেলের মা, আজকে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালার বিবি হয়ে ঘরে এসেছ, একটা বারের জন্য চিন্তা করলা না মরার পরে তোমারে কে জানাজা দিবে, মরার পরে তোমারে কে কবরে নামাবে। আমি তো প্যারায় প্যারায় প্রোগ্রামে বলি, আমার মা তো ধন্য, আমার বাবাই তো ধন্য, বড় ভাইও তো আলেম, আমি নিজেও কিছু না কিছু শিখেছি, ছোট ভাইটাও লেখাপড়া করতেছে। আমার মন বলে আব্বাই মারা গেলে 3 ভাই দৌড়াবে, আগে কে আব্বারে ধরতে পারে, আগে কে আব্বারে গোসল করাইতে পারে। কিন্তু একটা বারের জন্য একটু চিন্তা করে দেখছো, যদি তুমি আর আমি মারা যাই, তোমারে আমারে কে কবরে নামাবে, তোমারে আমারে কে কবরে দফন দিবে? তোমার আমার কেউ নাই। তোমার আমার দুনিয়াতে এমন কি কোন যোগ্য সন্তান আছে যারা তোমারে আমারে কবরে নামাবে? আজকে এই হাড়িভাঙা তালিমুল ইনসানের দিকে তাকায় দেখো, গেইটের পাশে একটা ব্যানার টানানো, কত শত শত হাফেজের নাম। আজকেও 17 জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে। এদের কপাল কত ধন্য, যাদের সন্তানেরা আজকে মাথার ভেতরে পাগড়ি নিয়া বাবার পায়ে সালাম করিয়া বাবার কাছ থেকে দোয়া নেবে, মায়ের পায়ে সালাম করিয়া মায়ের কাছ থেকে দোয়া নেবে। আমি আজকে দেখতে চাই যারা মা বাবা হারা এতিমেরা বসছ, এখানে কি কোনো বাবা ছেলে একসাথে বসছ? যদি বসে থাকো বাজান, একটু দাঁড়াবা, লজ্জা পাবা না। আমি দোয়া করব, কবুল করার মালিক আল্লাহ। এখানে কি কোনো বাবা ছেলে একসাথে বসছ? একটু দাঁড়াও, লজ্জা পাবা না। বাবা ছেলে একসাথে বসলে একটু দাঁড়াও, জলদি করে দাঁড়াও, লজ্জা পাবা না, জলদি করে দাঁড়াও। ও বাবা, তুমি তোমার সন্তানটারে বুকের সাথে লাগাও, চাপ দাও, বুকের সাথে জড়ায়া ধরো, 5টা মিনিট জড়ায়া ধরো, লজ্জা পাবা না। একটু দেখো না আশপাশে তোমার ছেলে পাশে আছে কিনা, একটু দেখো না তোমার পাশে তোমার ছেলে আসছে কিনা, একটু বুকের সাথে চাপ দিয়া, ও ছেলেরা রে, বাবার কাছ থেকে দোয়া নাও। এই বাবা নামে বটগাছ যাদের নাই, দুনিয়াতে তার মতো এতিম কেউ নাই। একটু চাপ দিয়া ধরো, জনমের তোরে দোয়া দেয়া দাও। ও বাবারা, ও সন্তানেরা, লজ্জা পাবা না। যদি পাশে ভাই ভাই থাকো, একটু দাঁড়াও। আপন ভাই যদি 2 ভাই পাশে বসো, কিংবা খালাতো চাচতো ভাই এসেছ, কিংবা বন্ধু এসেছ, একটু দাঁড়াও না, আমি দোয়া করব। জলদি করে দাঁড়াও, লজ্জা পাবা না। একটু বুকের সাথে বুকটা মিলাও, জলদি করে চাপ দিয়া ধরো, লজ্জা পাবা না। একটু চাপ দিয়া ধরো। মহিলা প্যান্ডেলে আম্মা জানেরা, আপনিও যদি কোনো মেয়ে নিয়ে সাথে করে এসেছেন, আপনি একটু দাঁড়াবেন, আপনার মেয়েটাকে বুকের ভিতরে নিয়ে একটু চাপ দিয়া দোয়া করে দিবেন। দেখো, তাকায়া দেখো বাবা ছেলেরা, ও হাড়িভাঙার মুসলমানেরা রে, ঝালমুড়ির দোকান তো আগামীকালকেও পাবা। একটু মাঠের দিকে তাকায়া দেখো, বাবা আর ছেলে দাঁড়ায়া বুকের ভিতরে চাপ দিয়া ধরছে, ধরো।